মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র সুযোগ পেলে ইরানের তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সামান্য সময় পেলেই যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালী উন্মুক্ত করতে পারবে। একই সঙ্গে তিনি দাবি করেন, তেল সম্পদ দখলের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন সম্ভব এবং এটি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তার এই বক্তব্যকে অনেকেই যুদ্ধ পরিস্থিতিকে অর্থনৈতিক সুযোগ হিসেবে দেখার এক স্পষ্ট ইঙ্গিত হিসেবে বিবেচনা করছেন। তবে যুক্তরাষ্ট্র কিভাবে এই কৌশলগত জলপথ পুনরায় চালু করবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা এখনও সামনে আসেনি। যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যত হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পায় এবং সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা দেখা দেয়। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন এই প্রণালী পুনরায় চালুর আশ্বাস দিয়ে আসছে। এক পর্যায়ে তিনি জানান, মার্কিন নৌবাহিনী তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে এই পথ দিয়ে চলাচল নিশ্চিত করবে। কিন্তু সামরিক বিশ্লেষক ও মার্কিন প্রতিরক্ষা সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, সংকীর্ণ এই প্রণালীতে ধীর গতির জাহাজ পাহারা দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এতে মার্কিন জাহাজগুলো সহজেই ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। ইরানের তেল দখল করার বিষয়ে ট্রাম্পের বক্তব্যকে তার আগের অবস্থানের তুলনায় আরও কঠোর ও স্পষ্ট হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল ও বিস্তৃত করে তোলার ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধের সময়সীমা বাড়ানো, তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চিন্তা এবং সামরিক পদক্ষেপের হুমকি, সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখনও অনিশ্চয়তায় ঘেরা, যার প্রভাব আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৈশ্বিক পর্যায়েও গভীরভাবে অনুভূত হতে পারে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।